নমস্কার, কেমন আছো তোমরা? রীতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে কিন্তু একেবারে চা করে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ওই লুজ থাকে না, না থাকলে সেটা ইসে করতে হবে। চা হয়ে গেছে, আর চা নিয়েই তোমাদের সামনে একেবারে চলে আসলাম। এখন দেখতে দেখতে 9:45 মতো বাজতে যায়। আমার তো কি যে কাশি, কি বলবো, কাশির জন্য মাথা ব্যথা শুরু হয়ে যায়, শুকনো কাশি তো। আর বাইরে আজকে কিন্তু ভালোই হাওয়া দিয়েছে, আর রোদও উঠেছে, প্রখর রোদ উঠেছে। আর আমার কোলে কে আছে জানো? এই দেখো, এই যে কি তেজ, বিছানায় যে শোয়াচ্ছে চিৎকার দিয়ে উঠছে লাড্ডু গোপাল। চলো বন্ধুরা, আজকে নতুন ব্লগটা শুরু করলাম। একেবারে খাটে বসেই শুরু করলাম, দেখাবে শুরু করলাম। তা সারাটা দিন সাথে থাকো তোমরা। লাড্ডু গোপাল ঘুমাচ্ছে, ঘুমাক, ওকে একটু শুয়ে দেবো, একটু ঘুমটা কারো, বিছানায় শুয়ে দেবো। কেন বলো তো, ডেটের ব্যাপার থাকে তো। এলাচও আমার ঘরের জন্য লিখেছি, আর ওখানে এই ফর্দ নিয়ে বসেছে। ফর্দটা যে মুদি দোকান থেকে আমরা মানে মালপত্র আনি, সেখানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। এই যে লোকনাথ পুজোর জন্য যে ফর্দটা করে দেবে আজকে। আর দশকর্মা ভাণ্ডার থেকেও কিছু সামগ্রী আনতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি ডুবু দাও, ডুবু দাও, ডুবু দাও, আমার ভাই ঘুমাবে একটু। ঘুমের ভান করছে, আর যত শরীরের আলসি ভাব আমার শরীরে ছেড়ে দিচ্ছে। আমি বলছি, ভাই তুই নাটক করছিস। আজকে কিন্তু ভাইয়ের মামাকে, গতকাল মানে যে অপারেশন হয়েছে, আজকে ওর মামাকে বাড়িতে ছাড়বে, মানে নার্সিংহোম থেকে। আর এদিকে ভাইয়েরও বেশ কদিন ধরে 20 তারিখ থেকেই একটা ভ্যাকসিন দেওয়ার কথা, সর্দি কাশির জন্য দেওয়া হয়নি, কিন্তু এর মধ্যে 2 দিন ভালো আছে। তা আজকে ডক্টরকে একবার ফোন করবে, যদি আজকে সম্ভব হয় তা আজকে ভাইকে ভ্যাকসিনটা দেওয়া হবে। মুখের দিকে তাকায় আবার হাসি দেয়, আর এই রেখে ইচ্ছে করে না যে উঠে কাজকর্ম করি, মনে হয় একদম ভাইকে নিয়ে একটু বসে আদর করি। ঘুমাবে না লাড্ডু গোপাল, জানো কি দুষ্ট হয়েছে? সবাইকে মারে, সবাইকে বকে। শর্টস ভিডিওতে দেখবে, সবাইকে বকবে, সবাইকে মারবে, এত দুষ্ট হয়ে গেছে লাড্ডু গোপাল। দেখতেই তো পেলে, মুখের দিকে তাকিয়ে কীরকম হাসছে দেখো। আর এদিকে শাশুড়ি মায়েরও শরীরটা ভালো না, জ্বর জ্বর হয়েছে, কদিন ধরেই খেতেও পাচ্ছে না। ভাই আছে ওর বাবা মার সাথে। এই যে মায়ের জন্য চাটা করে নিলাম, দিয়ে আসি, পাম্পটাও ছেড়ে দিয়ে আসবো। চা নিয়ে চলে এসেছি নিচের ঘরে, আর এই ঘরটা অন্ধকারই, লাইট আর জ্বালালাম না। শাশুড়ি মা যে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, আমি চাটা মাথার কাছে রেখে ডাক দিয়ে আসলাম যে চাটা গরম গরম খেয়ে নাও। এর মধ্যে আছে খারকোল, গতকাল সন্ধ্যাবেলা শাশুড়ি মা কেটে রেখেছিল, আর নিচ থেকে নারকেলও নিয়ে আসলাম, আর চা দিয়ে আসলাম। মামনিকে দিয়ে ডাক্তারখানায় পাঠাবো মাকে, এই কেননা জ্বর এসছে, জ্বরটা কমছে না, কাছে যাই ডাক্তার। আমি এদিকে তাড়াহুড়া করে কাজ করি, ও আমার মাকে নিয়ে ডাক্তারখানায় গেলে ভাইকে আমার রাখতে হবে। আর কি যে কাশি, শুকনো কাশি। আজকে ব্যস্ততার মধ্যে সকালবেলা বাইরের দৃশ্যই দেখায়নি। এখন 9:30 মতো বাজে, আর দেখো কি সুন্দর, যেমন রোদ তেমন হাওয়া বাইরে। আমাদের দোকান খুলে গেছে, যে অটো এসছে, আর এখান থেকে সেরকমভাবে দেখাতে পারছি রাস্তাটা। আমাদের এখানে পরপর কটা বাড়ির মধ্যে আমার ভাই ছিল সব থেকে ছোট সদস্য, কিন্তু আমাদের গলিতে আরও 2জন ক্ষুদে সদস্য এসছে। এই যে আমাদের অপোজিট, মানে আমাদের বাড়ির এই যে এই পাশের বাড়িতে, সেইখানে গতকাল
একটা বেবি বয় হয়েছে। আর সেদিন বললাম না যে কাকিমার নাতনি হয়েছে, আর এই বাড়িটা হয়েছে একটা বেবি গার্ল। তাহলে আমাদের এদিকে 3জন, মানে ওরা বড় হলে পরপর 3জন খেলার সঙ্গী হবে আমার ভাইয়ের থেকে। আমার ভাই এখন 8 মাসের ছোট বড় হবে ওরা। তা ভাইয়ের এখন এই যে ডাক্তারের ফাইলটা ডাক্তারকে পাঠানো হবে, আজকে ভ্যাকসিন দেবে কি। মামার সঙ্গে ভিডিও কলিং করছে, মামা নার্সিং হোম থেকে ভিডিও কলিং করে ভ্যাকসিনটা দেবে ওকে। হ্যাঁ ওই জন্য দিয়ে আসি, দিন বেরিয়ে। বাবা মামাকে, মামা তাড়াতাড়ি ভালো হও। মামার সাথে কথা বলো। মামা মামার কাছে হাতে বলো। দেখে যেন অনেক কিছুই জানে না। মামনি দাদা কিন্তু সেদিন আমি দেখে আসতে পারিনি, তা ভিডিও কলিং করেছিল, ওর সঙ্গে একটু কথা বললাম। বলে কাকিমা আমার কপালটাই খারাপ। আমি যে না যে বেশি কষ্ট করতে পারে ভগবান, সেই কষ্ট মানে সহ্য করার ক্ষমতা যার আছে তাকেই কষ্ট দেয়। তো সহ্য করার ক্ষমতা আছে বলেই। দেখো এগুলোকে খারকোল বলে, অনেকে খাক্করোল বলে, আর অনেকে খেটকুল বলে জানি। যাই হোক, এই যে খারকোলগুলো একটু ভাত দিয়ে নিলাম। দেখো প্রথমে তো কতগুলো ছিল, এখন দেখো কত অল্প হয়ে গেছে। বেডের কি অবস্থা, বেডটা গুছিয়ে নেব। আটা ময়দা বাড়ন্ত ছিল, এই আমাদের এখানে এক পাশেই একদম চাক্কি আছে, সেখান থেকে নিয়ে আসলো গম চাক্কি, আটা আর ময়দা। মামনি শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারখানা গেছে, ভাই এখন নিচে আছে। মামনি এসে আবার ভাইকে নিয়ে যাবে। আমি আজকে আর যেতে পারবো না ভাইয়ের সঙ্গে, কেননা ভাইয়ের আবার একটা ভ্যাকসিন। আমার এদিকে রান্নাবান্না না করলে বাবা আবার এসে তো খেয়ে শুয়ে পড়ে তাড়াতাড়ি করে। আগে একটা নারকেল ফাটালাম, পুরো পচা বেরোলো, আবার এখন এটাকে ফাটাতে হবে। আর দিদি গতকাল একটা দিয়ে গেছে ওর শ্বশুরবাড়ির নারকেল, সেটা আবার ছোবা শুদ্ধ। আর এটা বাজার থেকে কালকে এনেছিল। এখন একটা নারকেলের দাম কত বলো, তার মধ্যে যদি পচা বেরোয়। আর এদিকে ভাইয়ের সমস্ত কিছু মামনি এখানে রেখে গেল, ডাক্তারের প্রেসক্রিপশন ভাইকে নিয়েও যাবে, যে শাশুড়ি মাকে নিয়ে আসো। আর প্যাম্পার্স ছিল না, এটা আবার ব্লিঙ্কিটে অর্ডার করে নিয়ে আসলো। ভাইকেও দাদাইয়ের কাছে রেখেছি, ভাইয়ের জলটা গরম করে একটু স্নানটা করিয়ে দিই। শাশুড়ি মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে আসলো মামনি। এখন এই যে ভাইকে নিয়ে বেরোবে, আর ভাইকে টিপ পরাতে গেলেই তো যত চিৎকার চেঁচামেচি করে। এখন বাবা মা মিলে একেবারে আদর করছে, দেখো না। আর ভাইয়ের ওই যে পাউডার লাগাতে গেলে এইরকমই ছড়িয়ে যায়। টিফিনের আটা মাখছি, আর হচ্ছে শাশুড়ি মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো, ইউরিন টেস্ট দিয়েছে আর মেডিসিন দিয়েছে। আমি টিফিনেরই এখনো ঠাকুর ঘরে যেতে পারিনি, ভাইকে নিয়ে এখন মামনি বেরিয়ে যাবে। এমন ডাক্তার না আসার আগে তুই কর, ভাই সবজিটা কেটে নে। তো যাবে এখন ভ্যাকসিন নিতে, ঠাম্মি আজকে যাবে না তো। ভাই আমার সোনা ভাইকে বড় টিপ পড়ায়নি মা, আজকাল বড় টিপ পড়াতে পারিনি, এত রাগ উঠে গেছে আমার ভাইয়ের। আমার ভাই দেখো এই যে ঠিক পাউডার দিয়ে কি করেছে, তাতে রাগ উঠবে না বলো? চোখে টোকে পাউডার ঢুকে গেছে, তাই না? ওর জন্য রেগে গেছে। আসলে স্নান করিয়ে দিয়েছে, ঘুম পেয়ে গেছে, এখনো ডক্টর আসেনি। মামনকে স্নান করতে যাওয়ার আগেই খারকোলটা মানে ভাপ দিয়ে নিয়েছি, দেখলেই তো। আর এখন নারকেলটা ভাবছি কিছুটা করিয়ে নিই, কিন্তু হাতের জন্য একটু অসুবিধা হচ্ছিল, তাই আর করাতে পারলাম না। এখন ঝটপট করে টিফিন করে নিচ্ছি, মানে রুটি করব, শাশুড়ি মাকে দেবো, কর্তামশাইকে দেবো। কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, এখনও সিঁদুর কপালে ছোঁয়াতে পারিনি। কর্তামশাইকে রুটি দিলাম,
আম দিয়ে রুটি খেলো। আর এই যে কাঁঠাল, পাশের বাড়ি কাকিমাদের গাছ পাকা কাঁঠাল দিয়ে গেল এক্ষুনি। এদিকে ভাইয়ের খাবার বসানো হয়ে গেছে। আর মামুনি এখনও বেরোতে পারেনি, ডক্টরকে আবার ফোন করলো, ডক্টর 12টায় যেতে বলেছে। আর নারকেল আমি হাতের জন্য তো কোরাতে পারিনি, কর্তামশাই ওই যে ওটা দিয়ে সুন্দর করে নারকেলটা এখানে বসে বসে আমি পুজো দিচ্ছিলাম। একেবারে নারকেলের আচারিটা কি সুন্দর, আরও অর্ধেক রয়েছে। নারকেল দিয়ে ওই খারকুলটা ভাজা করবো। তার আগে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে নারকেল দিয়ে এই খারকুলটা একটু ভাত দিয়ে চিপিয়ে জল ফেলে নিয়েছি। আর এটা পুরো ভাজা ভাজা হবে, কিন্তু সবে দিয়েছি ভাজা ভাজা। আমার ছেলে ভাই যখন ভ্যাকসিন দিতে যায় কিছুতেই যাবে না, ও এসব দিতে পারে না। আজকে আমাকে বলছে, ও মা তুমি যাবে না। আর ভাইয়ের ভ্যাকসিন দেওয়ার সময় আমিই যাই, আমি ভাইয়ের পাটা ধরি আর ডক্টর মানে পুশ করে। তা মামুনিও দূরে থাকে, কিন্তু প্রথম তো মামুনি কয়েক মাস খুবই মানে কান্নাকাটি করতো, তারপরে আস্তে আস্তে মামুনি এখন ঠিক হয়ে গেছে। তা বাবু যায় না, তা আজকে যাওয়ার সময় বারবার বলছে, ও মা তুমি যেতে পারতে। আমি বলছি না বাবা, আমার এদিকে তাড়া আছে। আমি এদিকে টিফিনে একটু নারকেল মুড়ি খেলাম। আর এই দেখো খারকুল দিয়ে নারকেল দিয়ে এই ভাজাটা কিন্তু খেতে খুব টেস্ট লাগে, আর অনেকটা সময় লাগে, কারণ এটা পুরো ভাজা ভাজা হবে। খারকুল ভাজাটা বসিয়ে চাল কুমড়োটা কেটে নিলাম। চাল কুমড়োটা শুকিয়ে যাচ্ছে, ভাবলাম একটা তরকারি করে নিই। আর আম ডাল করবো, আর এই চাল কুমড়ো ঘন্ট করবো। আর দেখা যাক কী রান্না করি। ও আমাদের শক্তিমান কিন্তু ভ্যাকসিন দিয়ে এসছে। কান্না করনি তো? কান্না তো আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ভ্যাকসিন দিয়েছিলে, তারপর রাগ হয়েছিল, ডাক্তারের ওপর রাগ হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখো কে এসেছে, ম্যাও এসেছে। ওই যে ম্যাও এসছে আমাদের বাড়ি, ওই যে ডাক্তার ডাক্তার কোচ করে সুচ ফুটিয়ে দিয়েছে, ফুটিয়ে দিয়েছিল। তারপর তুমি রাগ করনি ডাক্তারের সঙ্গে? রাগ করেছো? তুমি রাগ করেছিলে ডাক্তারের সঙ্গে? এটা 8 মাসের মানে 8 মাসের ভ্যাকসিন এটা, তাই তো? দেখি দেখি দেখি, এই গোপাল দেখি, গোপাল গোপাল দেখি, গোপাল দেখবে সবাই, সবাই গোপাল দেখবে। একটু রাগ করে চিৎকার করে দাও সোনা। আমার লাড্ডু গোপাল কিন্তু গলিতে দুজনের দাদা হয়ে গেল, তাই না লাড্ডু গোপাল? দেখ মুখ কিরকম বুঝেছিস। এইদিকে চাল কুমড়োটা মুগ ডাল ভেজে একটু ঘন্টর মতো করছি, আর এখানে বসিয়ে দিয়েছি আমের চাটনি। আর বলো না, লাড্ডু গোপালকে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসে মামুনি সকাল থেকে তো কিছু খায়নি, দৌড়াদৌড়ি করলো। তারপরে মামুনি খিদে পেয়েছে, আমাকে বলছে। আমি যে তাহলে খেয়ে নি, ওটা ভাত খেয়ে তারপর স্নান টান কর, খিদে যখন পেয়েছে। ভাত নিয়েছি আর খারকল ভেজেছি, ওই ভাজা নিয়েছি। তা বলে কি তুমি আমার কাছে ওকে দাও, তুমি এদিকে রান্না করতে থাকো, ওকে পাশে বসিয়ে আমি খাবো। ওই ছেলে একদম থাপা দেবে দেবে একেবারে খারকলের ওই ভাজাটা যে করেছে ওর মধ্যে ঝাল এমনি হাত ধুয়েই দিয়েছে ওর মা অবশ্য। এই যে এর মধ্যে একটু মুগ ডাল ভেজে দিয়েছি, চাল কুমড়ো ঘন্টটা জিরে ফোড়ন দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু মিষ্টি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর এই যে আমের চাটনি একটু করে দিচ্ছি। এই রান্নাটার কথা তোমাদের বলিনি, এটা ঠিক ছিল না করবো কি না। চিলি চিকেন মানে সলিড একটু চিকেন নিয়ে এসছে ছেলে, তা ওই দিয়ে একটু চিলি চিকেন করে দিচ্ছি ওর ভাত খাওয়ার জন্য। দেখেছো? আবার চালাও গাড়ি, চালাও গাড়ি, চালাও চালাও গাড়ি, চালাও, সবাই দেখবে তো কেমনে কেমনে চালা, কেমনে কই এক্ষুনি তো চালালি। আচ্ছা দেখি দেখি কিভাবে চালা, কিভাবে এভাবে চালা। বিছানার চাদরটা সকালে কেচে দিয়েছিলাম, সেটা এখন পেতে দেবো। আর আমার বেডরুমের চাদরটাও চেঞ্জ করব, নিরিবিলি আছে এই সময়টা, আমি এই কাজগুলো সেরে নিচ্ছি। ভাই গেছে ওর মায়ের সাথে মামা বাড়ির দিকে,
আর সন্ধ্যার টাইমটা আমি একটু ফ্রি থাকি, তাই এই কাজগুলো ঝটপট করে নিচ্ছি। বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া আর বিদ্যুৎ চমকাচ্ছে। আমি দৌড়ে সিঁড়িঘরে দরজা দিয়ে আসলাম। আর ছোটো ঘরের বেডের চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে, এখন এইটা এটাকে চেঞ্জ করে এটা পাতবো। তার আগে আমাদের 3 তলার ওপরে গুনগুন আর গুনগুনের মা এসেছিলো, বসে অনেকক্ষণ গল্প করলাম, নাহলে এতক্ষণ আমার হয়ে যেত। দেখো ভালো হাওয়া দিয়েছে, যেগুলো শুকিয়েছে বিদ্যুতের চমকাচ্ছে না। দেখো আমার গাছের পাতাগুলো কি সুন্দর হচ্ছে হাওয়াতে, বুঝেছো? আমাদের বাড়ির অপোজিটে যে বিরিয়ানি রান্না হয়, এরা এরা নেই, দেশে গেছে সব, যেহেতু এদের ঈদ মনে হয়, ওই জন্য দেশে গেছে। ছেলে তন্দুরি রুটি, পনির পাসান্দা আর কি নিয়ে এসেছে এগুলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রাতের এটাই খাবার, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।